যদিও কোনো ভাগ্যক্রমে 6 ভাই 1 মা পালি করে ভাত দেয়। কি করে? আমরা যখন ছোটবেলায় জায়গিরি থাকতাম 7-8 বাড়িতে একটা তাল মিলে, কটা বাড়িতে 1 দিন করে পালি। এইরকম মা দুটো ভাত খাবে, 1 ভাই ডাক্তার, 1 ভাই মাস্টার, 1 ভাই উকিল, 1 ভাই হাকিম, 1 ভাই এমএলএ, 1 ভাই পঞ্চায়েতের সদস্য। 6টা উইকেট যার বাড়িতে, তার বাবা মা বাড়ি বাড়ি পালি করে খায়। তুই সোমবার, তুই মঙ্গলবার, তুই বুধবার, তুই বৃহস্পতিবার। বউ যদি দেয় না, বেটা যদি বলে দেব, বউ বলে হবে না, ওরাও তোমার ছেলে, তোমার ভাগ করে খা। বিচার হইবে কঠিন, কালে হাসরের দিন বিচার হইবে কঠিন। সেই দিন তোমার ইমানকে তোমার ইমানকে ওজন করা হবে, দাঁড়িতে দেওয়া হবে মিজানের নাড়ি পাল্লায়। ওজনে যদি ইমান ভারী হয়ে যায় ফাওয়া, তাহলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। আর ইমানের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, হাবিয়া, তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। বন্ধুরে, সেদিনের কথা মনে করো, এ দুনিয়া যেমনি ছিল তেমনি রয়ে যাবে। এই সোনারি ভুবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। ফজরের নামাজ হয়ে গেছে, একজন ছেলে সুসন্তান, মা ফজরের নামাজে যায়, নামাজে বসে, বাবা যায় নামাজে বসে। মায়ের কাছে ছেলে গিয়ে মায়ের কদম দুটি হাত দিয়ে বলছেন, আম্মা আমার জন্য দোয়া করো। বন্ধু, দোয়া চাইলে পাওয়া যায় না, দোয়াটা হলো অন্তরের একটা নিঃশ্বাস। দোয়াটা কি? অন্তরের। এ ভাই দোয়া করো, দোয়া করো। দোয়া এমনি বার হয়? মানুষের আদেল, ইনসাফ, ইখলাস ব্যবহারে মানুষের অন্তর থেকে একটা দোয়া বেরিয়ে যায়। এই দোয়াটা সব থেকে দামি। আর হুজুর দোয়া করেন, মাওলানা দোয়া করুন, ওটা দোয়া নয়। দোয়া একটা প্ল্যাটফর্ম, নিঃশ্বাস। যেমন আমি এসেছি, সেক্রেটারি সাহেব আমার ভাই মনিরুদ্দিন ভাই নিয়ে গেল না নিজের বাড়িতে, আমাকে গোসল করালো, সুস্থ করালো, খানা খাইয়ে দিল, এনে শুইয়ে দিল। এই যে এতেমাম, এই যে এহসান, এটা হলো একটা দোয়া। বলুন সুবহানাল্লাহ। শান্তিতে ঘুমাতে পারলাম, শান্তিতে যদি খাদ্য খেতে পেলাম, অন্তরে যে একটা নিঃশ্বাস, সেটা একটা দোয়া। মায়ের কাছে বলছেন, ওগো মা, আমি বাজারে যাব, তোমার জন্য কি আনবো গো মা? মা তো সেই মা। আমি এবছর একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। প্রতি বছর বৃদ্ধাশ্রমে আমার জলসা হয়। একটা জলসা হয় আমার কলিকাতায়, আলিপুর, আপনারা চিনেন কলিকাতার লালবাজারে যে জেলখানা, সেই জেলখানাতে আমার একটা জলসা হয়। আর একটা জলসা হয় বহরমপুর জেলখানাতে, জেলের ভিতরে। আর একটা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে জলসায় আমি গেছি। বিশ্বাস করেন, বৃদ্ধাশ্রমে দেখলাম 75টা মানুষ আছে। 75টা মানুষের মধ্যে 5টা মানুষ হিন্দু আর 70টা হলো মুসলমান, নর এবং নারী। আমি গিয়ে একজনকে জিজ্ঞেস করছি, ও মা, তোমরা তো দেখছি মুসলমান, এই জেলখানাতে কেন এসেছো? এই বৃদ্ধাশ্রমে তোমার কি ছেলে মেয়ে নাই? মেয়েটা জোরে কেঁদে উঠে বলল, বাবারে, ছেলে তো জন্ম দিইনি, কুত্তার বাচ্চা জন্ম ধরেছিলাম পেটে।
গরিবের ছেলেরা আলেম হয়, গরিবের ছেলেরা হাফেজ হয়, গরিবের ছেলেরা মাওলানা মুফতি হয়, আর ধনীর ছেলেরা হয় মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, হাকিম। গরিবের ছেলেরা হতে পারে না। কিন্তু খবর নিয়ে দেখো, একটাও গরিবের মা বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই। বৃদ্ধাশ্রমে যারা গেছে, হয় মাস্টারের মা, না হয় ইঞ্জিনিয়ারের মা, না হয় হাকিমের মা, না হয় উকিলের মা। তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। লাখ লাখ টাকা খরচ করে ছেলেকে এমবিবিএস পাস করেছো, এমবিবিএস ডাক্তার বানিয়েছো, কোটিপতি করেছো ছেলেকে সুখ দেওয়ার জন্য। পরিণতি দেখো কত খারাপ। তোমাকে বৃদ্ধা বয়সে দুটি নুন ভাত খাওয়ার বদলে তোমার গুমুট কাটতে হবে বলে বৃদ্ধাশ্রমে ফেলে দেওয়া আসা হয়েছে। বছরের পর বছর ছেলের সঙ্গে বাপের সম্পর্ক হয় না। বছরের পর বছর মা তার নয়নের তালা কলেজার টুকরা বেটাকে দেখতেও পায় না। যদিও কোনো ভাগ্যক্রমে, এবার একটু আস্তে কথা বল না, যদিও কোনো ভাগ্যক্রমে 6 ভাই 1 মা পালি করে ভাত দেয়। কি করে? আমরা যখন ছোটবেলায় জায়গিরি থাকতাম, 7-8 বাড়িতে একটা তাল মিলেন। কটা বাড়িতে? একদিন করে পালি। এইরকম মা দুটো ভাত খাবে। এক ভাই ডাক্তার, এক ভাই মাস্টার, এক ভাই উকিল, এক ভাই হাকিম, এক ভাই এমএলএ, এক ভাই পঞ্চায়েতের সদস্য। 6টা উইকেট যার বাড়িতে, তার বাবা মা বাড়ি বাড়ি পালি করে খায়। তুই সোমবার, তুই মঙ্গলবার, তুই বুধবার, তুই বৃহস্পতিবার। বউ যদি দেয় না, বেটা যদি বলে দেব, বউ বলে হবে না, ওরাও তোমার ছেলে, তোমার ভাগ করে খা। এত কটা ভাগ। তাই ভাগ করে সত্য করে বলো, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? কথা বলে না। এ ভাই, কাকে বেশি ভালোবাসি গো? হ্যাঁ, বউকে বড় ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। বুঝে সুঝে চলবি মা গো, লাঠিতে পিঠ বাঁচবে না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। বুঝে সুঝে চলবি মা গো, বুঝে সুঝে চলবি মা গো, লাঠিতে পিঠ বাঁচবে না, বউকে কিছু বলিস না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। বন্ধুরে আমার, যেখানে কোরআন আল্লাহ বলছেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। মা বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না, উগ্র মেজাজে কথা বলবে না, জোরে ধমক দেবে না। যা কিছু বলবে যেন মা বাপের সঙ্গে ব্যবহার ভালো হয়। বেদ বলেছেন মাতা স্বর্গং পিতা স্বর্গং, নমস্তে স্বর্গং ভূতে, নমস্তুতে গরিয়সী সর্বলাভে, দিদারে দক্ষতা সরধিত, গরিয়সী মাতা পূজ্যত নমস্তি, অনমস্তি নমস্তা সত্তা সীতা, নিরিদিত নম সর্বভূতে বয়। মায়ের কদম ধরো, মায়ের সেবা করো, মায়ের জুতো ধরো। মা যদি দোয়া করে, মায়ের দোয়া কাজে লাগবে। মায়ের অসন্তুষ্ট করো না, মার অসন্তুষ্ট করলে কপালে স্বর্গ জুটবে না।
তাই ফজরের নামাজের পরে যুবক মায়ের কদম দুটি ধরে বলছে, মা আমার জন্য দোয়া করো মা, আমি যাব গাজলের বাজারে, আমি যাব সৈয়দপুর বাজারে, আমি যাব মালদহর বাজারে, মা গো তোমার জন্য আমি কি আনবো গো মা। সুবহানাল্লাহ বলুন। মায়ের মতন মা হতে হবে। মা বেটাটাকে ডেকে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন দিয়ে দেয়। এই মার কপালে, মা ছেলের কপালে চুমো খেতে পারবে কিনা? এ ভাই বলুন। গতকালকে ছিলাম আমি দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম হলো বারাইপুর, খুব নামদার জায়গা, বিরাট স্কুল মাঠে জলসা। তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, হাই মাদ্রাসায় পরীক্ষা, তার জন্য মাইক বন্ধ বলে বক্স, অনেক লোক হয়েছিল। তো ওইখানে একটা চিঠি এসেছে, চিঠিতে লিখেছে যে মাওলানা সাহেব একটা মশলা জানছি। আচ্ছা, মশলা জানার জন্য মাদ্রাসায় বড় আলেম আছেন, সেই সব আলেমদের কাছে যান, আমাদের কাছে মশলা জেনে কি করবেন? কেননা মশলার ঘাটি নিয়ে বসে আছে সৈয়দপুর মাদ্রাসা, খড়দহিল মাদ্রাসা, দলিলপুর মাদ্রাসা, বড় বড় ফাজিলাতুর সাহেব যারা প্রতিদিন বুখারী শরীফের দার্স দেন, যারা প্রতিদিন বুখারী শরীফের সবক দেন, যারা প্রতিদিন বুখারী শরীফ যাদের মুখ দিয়ে কোরআনের ইবারতের মধ্যে বার হয়, তাদের কাছে মশলা জানেন গা, মশলা সঠিক দেবে, সঠিক হবে। তুমি এইখানে মশলাটা কি? সভাপতি কাগজটা নিয়ে হাসছে, তাতে লিখেছে কি জানেন? লজ্জার কথা, বলছে আমি শাশুড়ি, আমার জামাইয়ের মুখে চুমো খেতে পাবো কিনা। এবার এর ওষুধ আছে? তা আমার যিনি সভাপতি ছিলেন, উনি ছিলেন ঠাকুরচক মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা উসমান গনি, হলো আমার ছোট ভগ্নিপতি। উনি আমার ভগ্নিপতি হলেও আমি ওনার কাছে পড়েছি, উনি আমার ওস্তাদ। উনি চিঠিটা নিজে না দিয়ে একজন মাদ্রাসার শিক্ষককে দিয়ে আমার কাছে দিলেন। চিঠিটা আমি পড়লাম, তা আমি বললাম অ্যালোপ্যাথিক ওষুধ দেবো না হোমিওপ্যাথি দেব? আবার লিখেছে, আমি বলি হ্যাঁ রে মা, তুই তোর জামাইয়ের মুখে চুমো দিতে যাবি কেন? তোর কি স্বামী নাই? কথাটা ভালো করে বুঝুন। কত বড় সর্বনাশী ফতোয়া দেখো। ওর নিজের স্বামী থাকতে ও জামাইয়ের মুখে চুমো খাবে। আর বলবো অ্যাঙ্গেলে, বললাম অ্যাঙ্গেলে।